পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জে আবারও বন্যা দেখা দিয়েছে। দ্রুত বাড়ছে জেলার নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, এমনকি পানি ঢুকে পড়েছে শহরেও। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। বৃষ্টিপাত ছাড়াই 18 জুন ভোর 5টা থেকে বাড়তে থাকে পাহাড়ি ঢলের পানি। এদিকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের কাঁচা বাজারে হাঁটুর উপর দিয়ে উঠেছে পানি। পাহাড়ি ঢলে সিলেটের 4টি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া পশ্চিম বাজার, মধ্যবাজারে বন্যার পানি উঠছে। বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরে ঢুকছে পানি। হুট করে পানি বাড়তে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন শহরবাসী। ঘরে থাকার মতো অবস্থা না থাকায় ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন মানুষজন। অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। আরও একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে পাহাড়ি ঢল নেমে আগে থেকেই প্লাবিত হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারা বাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুরে 1.5 শতাধিক গ্রাম। নতুন করে পানি বাড়ায় বিশম্ভরপুর, মধ্যনগর ও দিরাইসহ জেলার প্রায় সব কয়টি উপজেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বর্তমানে সুনামগঞ্জ পৌর শহরে বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। ছাতকেও বিপদসীমার 145 সেন্টিমিটার উপর দিয়ে এই নদীর পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই জন্য পানি বিপদসীমার উপরে থাকতে পারে। সুনামগঞ্জের ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ বানের পানিতে তলিয়ে গেছে। এসব সড়কের উপর দিয়ে তীব্র স্রোত যাচ্ছে। এছাড়া 17 জুন থেকে প্লাবিত আছে জেলার 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। এছাড়া পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় নতুন করে শহরে মল্লিকপুর, বড়পাড়া, ত্যাঘরিয়া, নতুনপাড়া, নবীনগর, ষোলঘর, কাজীর পয়েন্ট, আরপি নগর সহ বিভিন্ন এলাকা নিচু রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ছাতক ও দোয়ারা বাজার সীমান্ত এলাকার সড়ক ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ভেঙে গেছে সীমান্ত এলাকার কাঁচা সড়ক। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, নদীতে পানি টইটুম্বুর রয়েছে, এজন্যই নদীতে আর পানি ধারণ ক্ষমতা নেই। এছাড়া আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। শেখ ফরিদ, এটিএন।